সারাদিন শুধু রান্না বান্না, সকালে রান্না করো, দুপুরে রান্না করো, বিকালে রান্না করো, মেয়েদের কাজ একটাই, শুধু রান্না আর রান্না। এখানে দেখো আমি কিন্তু রান্নাটা বসিয়েও দিলাম। এখানে আমি কিন্তু কহি ভাজি করে নিতেছি। এখানে কিন্তু দেখো সিদ্ধ করে ভাজি করে নিয়েছি, ভাজি করে রেখে দিয়েছি। এখন কিন্তু মাছ রান্না করব। আর এই মাছগুলো দেখো ফ্রিজে ছিল, আর এখানে একটু হলুদ লেগেছিল, তাই ভাবলাম যে একটু ভালোভাবে একটু পরিষ্কার করে নিই মাছগুলো। কিন্তু আবারও কিছুটা একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু এইগুলো হলো পুঁই শাকগুলো কেটে কুটে নিয়েছি, সেগুলো ধুয়ে নিব। আর তার মধ্যে দিয়েছি কিছুটা আলুগুলো দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করলে কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার। আলু পুঁই শাক রান্না করে কিন্তু এটা আমাদের ঘরের সবাই পছন্দ করে। আর এখানে যে মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম তার সাথে কিন্তু হলুদ আর লবণ মিশিয়ে থেকে এগুলো মেখে নিব, ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন এগুলো ভেজে নিব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখানে কিন্তু ফ্রাই প্যান একটু গরম হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু ভেজে নিব। আর তোমরা যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখেছো অবশ্যই পাশে থেকো, ভিডিওতে একটা লাইক করে দিও। অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। এখানে কথা বলতে বলতে আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজটা একটু ভেজে তারপরে একটু পানি দিয়েছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। তার মধ্যে দিয়ে দিলাম ফালি করে কাঁচা মরিচ, তারপরে দিয়ে দিলাম সব ধরনের মশলা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া দিয়ে কিছু সময় কষিয়ে রেখে দিব। রেখে তারপরে এটার মধ্যে দিব ধুয়ে রাখা শাক আর আলু দিয়ে এখানে আমি মাছ রান্না করব। আর শাক আর আলু মিশিয়ে যদি মাছ রান্না করি, বললাম তো এই খাবারটা আমার অনেকেই পছন্দ। আমি এখন একটু নেড়ে চেড়ে নিব। যেহেতু এখানে কড়াইটাতে ভরে গিয়েছে, একটু ঢাকনা দিয়ে রেখে দিলেই দেখো ঢাকনাটা একটু রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু কিছুটা কমে গিয়েছে, মানে এটা নরম হয়ে গিয়েছে। তারপরে কিছু সময় নাড়াচাড়া দিয়ে এটা মিলিয়ে নিব। এই দেখো পানিও বের হয়ে গিয়েছে। আর ধুয়ে যদি অনেক সময় রেখে দেওয়া যায় তারপর কিন্তু পানিটা কম বের হয়। এখানে কিন্তু আমি ধুয়ে বেশি সময় রেখে দেই নাই, পানি অনেকটাই বের হয়েছিল, তারপর আমি পানিটা কম দিয়েছি। আর এই সময় কিন্তু একটু গ্যাস একটু কম, অনেকের বাসায় গ্যাস কম থাকে, তার জন্য কিন্তু একটা চুলাতেই রান্না করতেছি। এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমার তরকারি রেডি হয়ে গিয়েছে। এখানে কিন্তু একটা পুডিং কিন্তু বিকালের দিকে বানালাম। আর দুপুরে রান্না বান্না অতটুকুই ছিল, ভাবলাম বিকেলের জন্য একটা পুডিং বানাই। বাসায় কিন্তু আমি এই পুডিংটা বানিয়েছিলাম। এখন কিন্তু বাচ্চারা কিন্তু অনেক পুডিং খেতে পছন্দ করে। আর এটার জন্য একটা পুডিং বানিয়ে এই দেখো আমি কিন্তু এই যে প্লেটে ঢেলে নিলাম। কি হবে মানে ভাবতেছি পড়ে যায় নাকি ভেঙে যায়, বলতে পারছি না। তারপরে এই দেখো মাশাল্লাহ, এই দেখো আমি কিন্তু ভালোই পুডিংটা কিন্তু আমার ভেঙে যায় নাই। এই দেখো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ভেঙে আর যায় নাই, খুব সুন্দরই হয়েছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবা আর একটা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। এখানে কিন্তু পুডিংটা আমার বেশি একটা ভাঙে নাই। আমি কিন্তু এখন স্লাইস করে কেটে নিব, পিস পিস করে কেটে নিব যাতে নিয়ে নিয়ে আমরা খেতে পারি, তার জন্য। এখন কিন্তু আমি দেখো মাঝখানে একটা কেক কাটে তারপরে কিন্তু আবার দেখো 4 ভাগ করে নিয়েছি, 4 ভাগের মাঝখানে আবার একটা করে ফালি দিয়ে নিয়েছি। এভাবে কিন্তু তোমরা পুডিং বানিয়ে নিতে পারো ঘরের মধ্যে, অনেক ইয়াম্মি মজাদার হয়েছিল। আর এটা কিন্তু দেখো দুপুরের খাবার দাবারের পরে যে থালা বাসনগুলো ছিল ওইটা কিন্তু আমি কিছু থালা বাসন জমে গিয়েছিল, থালা বাসন ধুয়ে নিতেছি। তারপর থালা বাসন ধোয়ার পরে এখানে কিন্তু বেসিনটা ভালোভাবে ক্লিন করতে হবে। আমি প্রতিদিনে রান্নার পর কিন্তু এখানে ক্লিন করে নেই, বেসিনগুলো ক্লিন করে নেই। এরকম ধার ছোপা দিয়ে ঢলে ঢলে ঘষে ঘষে কিন্তু একটু লালচে হয়ে যায় হলুদের কারণে। থালা বাসন ধুলে অনেক সময় হলুদ লেগে থাকে বেসিনে, তার জন্য কিন্তু একটু হলদে ভাব হয়ে থাকে। তার জন্য কিন্তু আমি এখানে ধার ছোপা দিয়ে সাবান দিয়ে কিন্তু ভালোভাবে ঘষা মাজা করে
প্রতিদিনেরটা প্রতিদিন ক্লিন করলে কিন্তু বেশি একটা কষ্ট হয় না। আমি কিন্তু প্রতিদিনেরটা প্রতিদিনই ক্লিন করে রেখে দেই, যাতে কোনো বেশি একটা নোংরা ভালো লাগে না। আর মেয়েদের পাকের ঘরটা যদি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে তো নিজের কাছে অনেকটা ভালো লাগে। আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মানেই ভালো লাগে। দেখা যায় যে রান্না করতেও আরামদায়ক লাগে। তাই আমি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি। অনেকেই আছে রান্না করে পরিষ্কার করাটা জরুরি মনে করে না, আবার অনেকেই আছে মনে করে জরুরি যে আমি রান্না করে পরিষ্কার করে রেখে দেই। আমি কিন্তু সাথেরটার সাথে কিন্তু পরিষ্কার করে রেখে দেই। এই দেখো আমি কিন্তু ভালোভাবে কলটাও পরিষ্কার করে নিতেছি, জানি কলের এখানে একটু ময়লা লেগে থাকে, তার জন্য কলও পরিষ্কার করে নিতেছি। আর এখানে বেসিন কিন্তু আমার অলরেডি